ইসরায়েলের তথাকথিত হামাস নির্মূল কর্মসূচি বছর ঘুরতেই ফিলিস্তিন নির্মূল কর্মসূচিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বারবার গাজা ও পশ্চিম তীর দখল নেওয়ার ইচ্ছাও ব্যক্ত করেছেন। এ অবস্থায় তারই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার বার্তা দিতে শুরু করেছে আরব দেশগুলো। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে স্পষ্ট ভাষায় ইসরায়েলকে সতর্ক করেন। বলেন, তেল আবিব যদি পশ্চিম তীর দখলের দিকে এগোয় তবে কোনোভাবেই তাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগ থাকবে না। ইসরায়েলি গণমাধ্যম ক্যান নিউজে এই বার্তা প্রচারিত হয়। এর আগে সংযুক্ত আরব আমিরাত পশ্চিম তীর দখলকে রেড লাইন আখ্যা দিয়ে ইসরায়েলকে হুঁশিয়ার করে, জানায় আব্রাহাম চুক্তির মূল শর্তই ছিল পশ্চিম তীরের দখল থেকে ইসরায়েলের সরে যাওয়া। এই অবস্থায় দখলদার মনোভাব থেকে তেল আবিব সরে না আসলে সেই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছে আমিরাত ও সৌদি। সৌদি ঘনিষ্ঠ সূত্র জানায়, পশ্চিম তীর সংযুক্তকরণের যে কোনো পদক্ষেপ শুধু আব্রাহাম চুক্তি ভেঙে দেবে না, বরং সৌদি ইসরায়েল স্বাভাবিক সম্পর্কের পথও চিরতরে বন্ধ করবে। গণমাধ্যম বলছে, এমন পরিস্থিতি ইরান ও হামাসের কৌশলকে কার্যত শক্তিশালী করবে, যাদের লক্ষ্য আরব ইসরায়েল সম্পর্ক ভাঙা। মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশই এখন স্পষ্টভাবে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবিতে জোর দিচ্ছে। শান্তির একমাত্র পথ দ্বিরাষ্ট্র সমাধান উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন আমিরাত প্রেসিডেন্ট। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।